ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দল প্রার্থী করেছে, দলের পলিট ব্যুরো সদস্যরা মিলে আলোচনা করেছে, আলিবুদ্দিনে আলোচনা হয়েছে, দিল্লিতে তারা জানিয়েছেন, দিল্লিতে প্রকাশ করাতে সম্মতি দিয়েছেন, তারপর দল আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী করছে। আপনার কেন আপত্তি? কিসে আপত্তি? আমার আপত্তি এই জন্য, কারণ আমরা যখন ছোটবেলায় পার্টিতে আসি, তারপর পরবর্তীকালে যখন সরোজ মুখার্জি বা বিনয় চৌধুরী এদের নেতৃত্বে সরাসরি কাজ করি, তখন পার্টিতে নিয়ম ছিল কৃষক বা শ্রমিক কোন সংগঠনে কাজ করার ভেতর দিয়ে নেতৃত্বে প্রশাসনে আসবে। পরবর্তীকালে ছাত্র যুবদের পুশ করতে করতে মধ্যবিত্ত উচ্চবিত্ততে ভরে গেছে পার্টিতে, এবং পার্টির এখন যা দশা হয়েছে, হাল হয়েছে, এই হালেতে এইটি প্রমাণিত হলো যে মানে ক্লাব কালচারের লোকেরাও আমাদের পার্টিতে মানে উচ্চ নমিনেশন পেতে পারে। এই জন্য আমার প্রতিবাদ। আরেকটা জিনিস আপনি জানবেন, আপনি বলেছেন দলের এই সময় দরকার ছিল একটা গাড়োয়ানি, যিনি গাড়োয়ান বলতে এমন একজন নেতৃত্ব যিনি দলকে ঘাট দিয়ে, গাড়োয়ান মানে কখন গাড়োয়ান দরকার মানে শুধু গাড়ি চালানো না, গাড়ি যখন আটকে যায় কাদায় তখন গাড়োয়ান নিচে নেমে গাড়ি চাকাটা মেরে তুলে দেয়, এরকম একটা নেতৃত্ব দরকার ছিল। তার জায়গায় এমন একজনকে করা হলো যে বোঝা হয়ে দাঁড়ালো, কোনো মানে উপকার হবে না। স্যার, আপনার এটা কেন মনে হচ্ছে যে আপনি লিখেছেন যে ঋতব্রত ভট্টাচার্যকে কোনো নির্বাচনী জনসভায় নিয়েই যাবে না? ঋতব্রত তো সুবক্তা, ভালো বলে, আপনার কেন মনে হচ্ছে যে তাকে বক্তা তো ভালো হলে হবে না? কাকা ধরে টানার পরে যা দাঙ্গা হয়ে পার্টির অফিস ভাঙা আর ইত্যাদি যা যা হয়েছিল, তার যা অভিজ্ঞতা গ্রামের মানুষের মনে আছে, তাতে আর আমার ধারণা ওটা হবে না। আমি আপনাকে আরেকটা জিজ্ঞাসা করবো যে আপনার এই যে আপত্তি থাকতেই পারে, আপনি দলের একজন রাজ্যসভার রাজ্য কমিটির রাজ্য কমিটির সদস্য, শুধু রাজ্য কমিটির সদস্যরা, আপনি প্রবীণ নেতা, টানা 72 সাল থেকে আপনি হচ্ছেন বিধায়ক। হ্যাঁ, এই রেকর্ড খুব কম লোকের আছে। সেখানে তো আপনার এটা দলকে বলার কথা, আলিবুদ্দিনকে বলার কথা, রাজ্য নেতৃত্ব। আরে আলিবুদ্দিনকেও বলেছি, পাবলিককেও বলি, সবাইকে বলেছি, আমি কারো বলতে বাদ দেয়নি, সবাইকে বলেছি। কমিউনিস্ট পার্টিতে এই ধরনের যদি আপত্তি থাকে, ক্ষোভ বিক্ষোভ থাকে, সেক্ষেত্রে তো তারা পার্টিকে জানাবে। এইভাবে প্রকাশ্যে বলাটা কি রেওয়াজ না শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে? শৃঙ্খলা ভঙ্গ যদি পড়ে তাহলে শৃঙ্খলা রক্ষা করার জন্য তুমি ব্যবস্থা করতে বলো। মানে আপনি কি চাইছেন পার্টি আপনাকে বিতাড়িত করুক? আমি তো তা বলিনি, আমি বলি শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়লে শৃঙ্খলা রক্ষা করাই কাজ। না, শৃঙ্খলা রক্ষা করাই কাজ তো, সেই কারণেই জিজ্ঞাসা করলাম যে আপনি, আমরা সবাই জানি আপনি একটা সামাজিক ন্যায় মঞ্চ নামে একটি মঞ্চ তৈরি করেছেন, সামাজিক ন্যায় বিচার মঞ্চ, বিচার মঞ্চ, যেখান থেকে সেটা হচ্ছে ডাউন ট্রোডেন এন্ড দি মাইনরিটিজ, তাদের আপলিফমেন্টের জন্য আমি করেছি। সেই কারণেই কি আপনি চাইছেন যে এই ধরনের আপনার ক্ষোভ বিক্ষোভ জানাতে, যাতে পার্টি? না, সেই কারণের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, সেটা তো আমার অনেক দিনের কাজ। এনজিও হিসেবে অনেকদিন করি, এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই অবিবেচক যা সিদ্ধান্ত নিচ্ছে পরবর্তী পর্যায়ে দেখে নেবে, এর ফল ভোগ করতে হবে। না, কিন্তু 7 দিন পর এটাই জানতে চাইছি, মাত্র 7 দিনকে 8 দিন বাকি আছে, 7ই ফেব্রুয়ারি ভোট। তার আগে আপনি দলের একজন ভেটারেন লিডার হয়ে দলের সাতের ভোটের সংখ্যা আছে, তাই বলেছি যে আমি বেইমানি করবো না, আমি মুসলমান, আমার ইমান আছে, আমার বিশ্বাস আছে, আমি পার্টিকে ভোট দেবো, সেটা তো বলেই দিয়েছি তোমাদের ওখানে চিঠিতে। না, সেটা বলেছেন। আবার এই প্রার্থী যে একেবারে প্রার্থী হওয়ার কোনো যোগ্যতাই, প্রার্থীতে আমার আপত্তি, সেটা জনগণকে বলেছি, এই তো কথা, তাতে কি আছে? কোনো অসুবিধা কিছু নেই তো। আপনি কি মনে করেন এক্ষেত্রে দলের আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কি উচিত নয়? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উচিত আমি বলবো কেন? যারা পার্টি যেটা ভালো মনে করে সেটা করবে, আমি কেন বলতে চাইছি? আমার শেষ প্রশ্ন আপনার কাছে, আপনি কি এইভাবে ভবিষ্যতে এবার থেকে পার্টি বা আলিবুদ্দিনের যে কাজই পছন্দ হবে না, এই ইস্যুর মধ্যে আপনি কি প্রকাশ্যে প্রেস করবেন? না, আজকের ব্যাপার না, এটা তো অনেকদিন থেকে তো বিভিন্ন ইস্যুতে বলছি, এটা তো আজকের একটা বিষয় না। তুমি লক্ষ্য করে ধরো, ভোটের পর থেকে অনেকদিন ধরে বিভিন্ন ইস্যুতে বলে বেড়াচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনি এমন একটা জিনিস বললেন, সেটা তো বিরোধী দল বা আজকে এর চেয়ে অনেক কঠিন জিনিস বলেছি, তুমি পিছন দিয়ে মনে করে দেখো, দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তা মানছি, কিন্তু এরপর যদি রাজ্যের শাসক দল, তারা তো ইস্যু করবে যে শাসক দল ইস্যু করবে, তা আমার কি আছে? আমি তো জনগণের কাছে বলছি, শাসক দলের সঙ্গে আমার কি বয়ে গেল?